হ্যালো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমকে তোমরা যেভাবে সাপোর্ট করছো এবং প্রতিনিয়ত ক্লাসের টাইমে তোমরা চলে আসো। অ্যান্ড ফ্রেন্ডস, অলরাউন্ড জিকে ক্লাসের 26 নম্বরটি আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এর পূর্বে আমরা 25টি ক্লাস করেছিলাম। তো সেই 25টি ক্লাস যারা দেখোনি, অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সেই সমস্ত ক্লাস দেখে নেবে। 25টি ক্লাসের মধ্যে অনেকগুলি কোশ্চেন করা হয়ে গেছে এবং সেগুলি অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বলবো, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে সেই সমস্ত ক্লাস দেখে নেবে। অ্যান্ড আজকের ক্লাসটিও প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা করবে। ক্লাসের মধ্যেই প্রত্যেকটি কোশ্চেনের আনসার শিখে নেওয়ার চেষ্টা রাখবে, তবেই তোমরা এক্সাম হলেও অনেকটা হেল্পফুল হবে ফ্রেন্ডস। মূল টার্গেট এক্সাম। তো সেই এক্সামকে টার্গেট করে আমরা অলরাউন্ড জিকে ক্লাস কন্টিনিউ করছি। 26 নম্বর ক্লাস চলে এসছে। তো এইভাবে আমরা তোমাদের সামনে প্রত্যেক দিন নিয়ে আসার চেষ্টা রাখছি এবং করব। তোমাদের অ্যাক্টিভ সাপোর্টের ফলে সবটাই সম্ভব হচ্ছে ফ্রেন্ডস। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে ফ্রেন্ডস, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে ক্লাসের টাইমে নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে। অ্যান্ড আজ রাত 8টায় একটি স্পেশাল ক্লাস তোমাদের জন্য ওয়েট করছে। আজ রাত 8টায় একটি স্পেশাল ক্লাস তোমাদের জন্য আমরা করেছি। 8টায় থাকবে। সেই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের আপকামিং এক্সামের জন্য। অ্যান্ড অবশ্যই তোমরা 8টার সময় আমাদের চ্যানেলে চলে আসবে। কী ক্লাস হবে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে। সেই ক্লাসটি কী হবে আমরা অবশ্যই এই ক্লাসের শেষে তোমাদেরকে বলে দেবো। শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। তাছাড়া তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি ফ্রেন্ডস, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন করতে পারো। আমরা আমাদের ক্লাসের সমস্ত রকম ইনফরমেশান আপডেট আমরা দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তাই বলবো, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করতে চাও জয়েন করে নেবে। মানে ফ্রেন্ডস, টার্গেট টিপিএসসি 2022 আমরা তোমাদের জন্য যে কোর্স স্টার্ট করেছি ওয়াইজ অ্যাপের সাহায্যে, সেই ওয়াইজ অ্যাপে যারা এখনও জয়েন করোনি ক্লাসরুম আইডি বসিয়ে জয়েন করতে পারো। আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট, অর্থাৎ এলডি কাম অ্যাসিস্ট্যান্টের যে 50টি পোস্টে এক্সাম হবে টিপিএসসির, সেইখানে তোমরা দেখতে পাবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলে কিন্তু অনেক বেশি মার্কস এখানে আছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স মানে ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হবে, ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে হবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে হবে, অলরাউন্ড জিকে পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। তো সমস্ত কিছু আমরা করছি আমাদের এই চ্যানেলের মধ্যে। আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে প্রত্যেকটি ক্লাস যা কিছু হচ্ছে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে দিয়ে দিচ্ছি। ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা আলাদাভাবে তোমাদের জন্য মক টেস্টের আয়োজন করেছি। এখানে এখনও পর্যন্ত ওয়াইজ অ্যাপের মধ্যে তোমরা 60+ মক টেস্ট পেয়ে যাবে। 60+। আমরা স্টার্ট করেছি কতদিন হয়েছে? আমরা 21 মার্চ থেকে স্টার্ট করেছি মাত্র 14 থেকে 15 দিন হয়েছে। আর এই 14-15 দিনে আমরা 60+ মক টেস্ট অলরেডি ওয়াইজ অ্যাপের মধ্যে দিয়ে দিয়েছি। পিডিএফও মোটামুটি আমরা 60 মতো দিয়ে দিয়েছি নিয়ার অ্যাবাউট। তাছাড়া উইকলি রিভিশন ক্লাস হচ্ছে। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট, যে জিনিসটা তোমরা পেয়ে যাচ্ছ ওয়াইজ অ্যাপের মধ্যে, প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তাও আজকের দিনে যারা আসবে ওয়াইজ অ্যাপের মাধ্যমে আমাদের এই মান্থলি কোর্স ফিতে জয়েন করবে, 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। এই নতুন বছরে 3 মাস, আর ওইদিকে 2021 ডিসেম্বর মাসটা পেয়ে যাবে। টোটাল 4 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে ওয়াইজ অ্যাপের মধ্যে। তো তোমরা যারা মনে করো যে হ্যাঁ এই ফ্যাসিলিটিগুলো তোমাদের লাগবে, তাহলে অবশ্যই জয়েন হতে পারো। অনলি 499 মান্থলি ফি। ক্লাসরুম আইডি এখানে দেওয়া আছে, এই আইডি বসিয়ে তোমরা জয়েন করতে পারো। তো ফ্রেন্ডস, অলরাউন্ড জিকে পার্টি আমরা ত্রিপুরা থেকে করছি, নর্থ ইস্ট থেকে করছি এবং ইন্ডিয়ার অল ওভার ইন্ডিয়া কভার করার চেষ্টা করছি। মাঝে মাঝে আমরা ইন্টারন্যাশনালিও কিছু কিছু জিকে নিয়ে আসছি। তো আজকে প্রথম কোশ্চেন ত্রিপুরা থেকেই, হোয়ার ইজ দ্য রক কাট গিগান্টিক ইমেজ ইজ গণেশ ফাউন্ড ইন ত্রিপুরা। ত্রিপুরা কোথায় পাথর কাটা গণেশের বিশাল মূর্তি পাওয়া যায়? হোয়ার ইজ দ্য রক কাট গিগান্টিক ইমেজ অফ গণেশ ফাউন্ড ইন ত্রিপুরা? কোশ্চেন নাম্বার 1 আনসার করো। লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করো। কোশ্চেন নাম্বার 1, হোয়ার ইজ দ্য রক কাট গিগান্টিক ইমেজ অফ গণেশ ফাউন্ড ইন ত্রিপুরা?
কোশ্চেন নাম্বার 1 এর রাইট আনসারটি হবে অপশান সি, ঊনকোটি। ঊনকোটিতে পাথর কাটা গণেশের, পাথর কেটে গণেশের বিশাল মূর্তি, এটা পাওয়া যায় ঊনকোটিতে। কোশ্চেন নাম্বার 2, হোয়াট আর হিকমানানি অ্যান্ড কাইজাগমানি? হোয়াট আর হিকমানানি অ্যান্ড কাইজাগমানি ইন দ্য ট্রাইবাল সোসাইটি? আদিবাসী সমাজে হিকমানি এবং কাইজাগমানি বলতে কি বুঝি আমরা? কোশ্চেন নাম্বার 2, 4টি অপশান দেওয়া আছে, সঠিক উত্তরটি লাইভ চ্যাট বক্সে তোমরা জানাও ফ্রেন্ডস। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অ্যান্ড যারা এখনও আজকের এই ক্লাসটিকে লাইক করনি অবশ্যই লাইক করে নেবে ফ্রেন্ডস। নতুনভাবে যারা এসছো সাবস্ক্রাইব করতে ভুলবে না। কোশ্চেন নাম্বার 2, রাইট অ্যান্সার হবে অপশানে ম্যারেজ কাস্টম। হিকমানানি অ্যান্ড কাইজাগমানি হচ্ছে ম্যারেজ কাস্টম, বিবাহের রীতি, বিবাহের রীতি এই দুটি। কোশ্চেন নাম্বার 3, দ্য সর্দার অর্থাৎ চিফ অফ হুইচ ট্রাইব ওয়াজ নোন অ্যাজ রোয়েগা? কোন কমিউনিটির সর্দারকে রোয়েগা বলে? দ্য সর্দার্স অফ হুইচ ট্রাইব ওয়াজ নোন অ্যাজ রোয়েগা? কোশ্চেন নাম্বার 3, সবাই আনসার করো। কোশ্চেন নাম্বার 3, সঠিক উত্তরটি হবে অপশান সি, নোয়াতিয়া। অপশান সি, নোয়াতিয়া যে কমিউনিটি আছে, ট্রাইব কমিউনিটি আছে, এই নোয়াতিয়া কমিউনিটির যে সর্দার ওনাকে বলা হয় রোয়েগা। কোশ্চেন নাম্বার 4, দ্য বুক রিটেন বাই কৈলাস চন্দ্র সিং, দ্য বুক রিটেন বাই কৈলাস চন্দ্র সিং, কৈলাস চন্দ্র সিংয়ের লেখা বই কোনটি? নিচে দেওয়া 4টি বইয়ের মধ্যে কোনটি কৈলাস চন্দ্র সিং লিখেছেন? আনসার করো। কোশ্চেন নাম্বার 4 এর আনসার হবে অপশান বি, রাজমালা। রাজমালা যে গ্রন্থ, যে বুক, এটি লিখেছেন কৈলাস চন্দ্র সিং। ত্রিপুরার রাজাদের ইতিহাস জানা যায় এই রাজমালা গ্রন্থ থেকে, যে গ্রন্থটি লিখেছেন কৈলাস চন্দ্র সিং। কোশ্চেন নাম্বার 5, গড়চুকি ট্যাক্স ওয়াজ কালেক্টেড ফ্রম দ্য, গড়চুকি একটি কর আদায়, এই কর আদায় এই কর কি করত? পেজেন্টস হু প্র্যাকটিস সেটেলড এগ্রিকালচার। কারা এই কর দিত? যারা কৃষক ছিল, যারা স্থির কৃষি অনুশীলন করত, কৃষি করত, তারা দিত, নাকি জিরাতিয়াসরা দিত, নাকি উপজাতি যারা জুম চাষ করত, যারা পাহাড়ি অঞ্চলে উপজাতিরা জুম চাষ করতো তারা এই কর দিত, নাকি যারা ঠাকুর ছিল, ঠাকুর লোক এই যে গড়চুকি ট্যাক্স দিত? কোশ্চেন নাম্বার 5 এর আনসার হবে অপশান সি, ট্রাইবস যারা প্র্যাকটিস করতো জুম কাল্টিভেশন যারা করতো, জুম চাষ যারা করতো, যে সমস্ত ট্রাইব কমিউনিটিরা জুম চাষ করতো তারা এই গড়চুকি যে ট্যাক্স, এই ট্যাক্স দিত। কোশ্চেন নাম্বার 6, মমিতা ইজ এ ডান্স অফ ত্রিপুরা হুইচ মিনস? মমিতা হচ্ছে ত্রিপুরার একটি ডান্সের নাম। তো এই যে ডান্স, এটার অর্থ কি? মমিতা ডান্সের অর্থ কি? মমিতা ইজ এ ডান্স অফ ত্রিপুরা হুইচ মিনস হারভেস্টিং নিউ প্যাডি, সোয়িং অফ সিডস, নান অফ দিস। এই মমিতা ডান্সটা কোন সময় করা হতো? কিসের খুশিতে করা হয়? 6 এর আনসার হবে অপশান বি, নিউ প্যাডি। নতুন ধান, যখন ধান পাকতো এবং তখন কিন্তু এটা ফসল তোলাকে হচ্ছে হারভেস্টিং অর্থাৎ ধান কাটা। নিউ প্যাডি অর্থাৎ যখন নতুন ধান আসতো, যখন নতুন ধান আসতো ফসল হিসেবে, যখন নতুন ধান গাছের মধ্যে নতুন ধান ধরছে, ওই সময়ে এই ডান্সটা করা হতো ধান আসার খুশিতে। কোশ্চেন নাম্বার 7, মমিতা এ ফক ট্রাইব ডান্স। মমিতা এ ফক ট্রাইব ডান্স অফ ত্রিপুরা ইজ রিলেটেড টু। মমিতা যে ফক ডান্স, এটা কিসের সঙ্গে সম্পর্কিত? কোশ্চেন নাম্বার 7 এর আনসার হবে হারভেস্টিং ফেস্টিভ্যাল। হারভেস্টিং ফেস্টিভ্যালের সাথে এই মমিতা
ট্রাইবেল যে ডান্স, এই ডান্সটা রিলেটেড। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 7-এ একটু কনফার্ম করছি, একটু কারেকশন করছি কোশ্চেন নাম্বার 7টা, সরি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ আনসারটি হবে হারভেস্টিং। মমিতা যে ডান্স, এটা ফসল কাটার সঙ্গে সম্পর্কিত। যখন ধান যখন পাকে, ওই পাকার পর যে ধান কাটা হয়, এটার সঙ্গে সম্পর্কিত মমিতা ডান্স। কোশ্চেন নাম্বার 6 অ্যান্ড কোশ্চেন নাম্বার 7 দুটোই মোটামুটি রিলেটেড। এখন কোশ্চেন নাম্বার 8 করো। তাইথুং ওয়াজ দ্য নেম অফ, তাইথুং কিসের নাম? ওয়াজ দ্য নেম অফ ট্রাইব অফ ত্রিপুরা, মাউন্টেন রেঞ্জ অফ ত্রিপুরা, স্লেভারি সিস্টেম প্রিভেলড ইন ত্রিপুরা, ট্রাইবেল ডান্স অফ ত্রিপুরা। তাইথুং কিসের নাম? কোশ্চেন নাম্বার 8, তাইথুং কিসের নাম? আনসার করো। কোশ্চেন নাম্বার 8-এর আনসার হবে অপশান সি, স্লেভারি সিস্টেম প্রিভেলড ইন ত্রিপুরা। ত্রিপুরার দাস প্রথা, যে সময় ত্রিপুরাতে দাস প্রথা প্রচলিত ছিল, ওই সময় এই যে তাইথুং, এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা দাস প্রথার সাথে সম্পর্কিত। কোশ্চেন নাম্বার 8-এর আনসার হচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ দ্য লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার? লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার আছে কোন রাজ্যের সাথে? এই 4টি অপশান দেওয়া আছে। এই 4টি অপশান থেকে তোমরা আনসার করবে যে কোন রাজ্যের সাথে লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার আছে। নিচের কোন রাজ্যের সাথে লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার আছে? কোশ্চেন নাম্বার 9। আনসার হবে অপশান এ, অরুণাচল প্রদেশ। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 9 আনসার ও অরুণাচল প্রদেশ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ দ্য মেইন মিল্ক সাপ্লাই সেন্টার গোমতী সিচুয়েটেড? প্রধান দুধ সরবরাহ কেন্দ্র গোমতী কোথায় অবস্থিত? এটি ত্রিপুরা রাজ্যের। হ্যাঁ, ত্রিপুরা রাজ্যের একটি মিল্ক সাপ্লাই সেন্টার গোমতী, এটি কোথায় অবস্থিত? আনসার করো। কোশ্চেন নাম্বার 10-এর আনসার হবে অপশান সি, ইন্দ্রনগর। অপশান সি, ইন্দ্রনগর। ইন্দ্রনগরে অবস্থিত গোমতী যে মিল্ক সাপ্লাই সেন্টার, ইন্দ্রনগরে অবস্থিত। Question number 11, in a parliamentary democracy like India, the executive is responsible directly to the people, to the legislature, to the judiciary, all of this. সঠিক উত্তর কি হবে? সংসদীয় গণতন্ত্রে এক্সিকিউটিভ রেসপন্সিবল থাকে কাদের কাছে? উপরে দেওয়া সবগুলি অপশানে সঠিক হবে নাকি কোনো আলাদাভাবে কোনো পয়েন্ট এখানে ইন্ডিকেট করছে? 11-এর আনসার হবে অপশান বি, ইন এ পার্লামেন্টারি ডেমোক্রেসি লাইক ইন্ডিয়া দ্য এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। লেজিসলেচার অর্থাৎ আইনসভার কাছে দায়িত্ববান থাকে, রেসপন্সিবল থাকে আইনসভার কাছে। কোশ্চেন নাম্বার 12, দ্য লাস্ট ইন দ্য সাকসেশন অফ জৈন তীর্থঙ্কর। লাস্ট জৈন তীর্থঙ্কর কে? জৈন তীর্থঙ্করের মধ্যে সর্বশেষ কে ছিলেন? জৈন তীর্থঙ্করের মধ্যে সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন? আনসার করো। কোশ্চেন নাম্বার 12। ফ্রেন্ডস, যারা এখনও আমাদের এই ক্লাসটিকে লাইক করে নেবে, অবশ্যই লাইক করে নেবে, সাবস্ক্রাইব করে নেবে। আজ রাত 8টার সময় একটি স্পেশাল ক্লাস আসছে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, আপকামিং এক্সামের জন্য। 12-এর আনসারটি হবে অপশান সি, মহাবীর। সর্বশেষ তীর্থঙ্কর, জৈন ধর্মের সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। Question number 13, the first civil disobedience movement was started by Gandhiji after the আইন অমান্য আন্দোলন গান্ধীজি প্রথম স্টার্ট করেন। আইন অমান্য আন্দোলন গান্ধীজি প্রথম স্টার্ট করেন কিসের পরে স্টার্ট করেন? কোন ঘটনার পরে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টটা স্টার্ট করেন গান্ধীজি? রাওলাট অ্যাক্ট যেটা 1919 হয়েছিল তারপরে, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হত্যাকাণ্ড যেটা হয়েছিল 1919-এ তারপরে, চৌরিচৌরা ইনসিডেন্টের পরে, নাকি অ্যারাইভেল অফ ক্রিপস মিশন ইন 1942, ক্রিপস মিশন আসার পরে? কোনটার পরে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট স্টার্ট করেছে গান্ধীজি? কোশ্চেন নাম্বার 13-এর আনসার হবে অপশান বি,
জালিয়ানওয়ালাবাগ মাসকের 1919 পরে। কোশ্চেন নাম্বার 14, Kyoto Protocol, an agreement signed by various countries is associated with. কিয়োটো প্রোটোকল, যেটা বিভিন্ন দেশ দ্বারা স্বাক্ষরিত একটি চুক্তি, এটা কিসের সাথে সম্পর্কিত? কিয়োটো প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত? কোশ্চেন নাম্বার 14 এর আনসার হবে এনভায়রনমেন্ট প্রোটেকশন, এনভায়রনমেন্টাল যে অ্যাওয়ারনেস, তার সঙ্গে কিয়োটো প্রোটোকলটা সম্পর্কিত। কোশ্চেন নাম্বার 15, থার্মাল পাওয়ার প্লান্ট ইন বড়মুড়া ওয়াজ ইনস্টলড ইন দ্য ইয়ার। বড়মুড়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় কবে? বড়মুড়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র কবে স্থাপিত হয়? আনসার করো। কোশ্চেন নাম্বার 15, বড়মুড়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র কবে স্থাপিত হয়? কোশ্চেন নাম্বার 15 আনসার হবে অপশন বি 1986। 1986-তে বড়মুড়ায় প্রথম থার্মাল পাওয়ার প্লান্ট ইনস্টল করা হয়। তো ফ্রেন্ডস, আজ রাত 8টার সময়, আজ রাত 8টায় থাকবে নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। নর্থ ইস্ট ইন্ডিয়ার উপরে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। নর্থ ইস্ট ইন্ডিয়ার উপরে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। স্পেশালি জোর দেওয়া হবে ত্রিপুরার উপরে, জোর দেওয়া হবে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স। সো এখানে ইনক্লুড করা হয়েছে। টোটাল ক্লাসটা হবে নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। তো অবশ্যই সবাই রাত 8টার ক্লাসে উপস্থিত থাকবে। অ্যান্ড যারা ওয়াইজঅ্যাপে এখনও তোমরা জয়েন হওনি, মান্থলি 499 মিনিমামে হতে পারো। তো কেন হবে, কি পাবে ওয়াইজঅ্যাপের মধ্যে গিয়ে? এই যে ওয়াইজঅ্যাপে গিয়ে তোমরা কি পাবে? প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পাচ্ছ, 60+ মক টেস্ট পাচ্ছ। 60টিরও বেশি মক টেস্ট অলরেডি দেওয়া হয়ে গেছে। তোমরা ওই মক টেস্টগুলি নিজে থেকে দিতে পারবে, নিজে থেকে স্কোরও রাখতে পারবে, কতটা হয়েছে কতটা হয়নি। তারপর যদি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। টোটালি 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে যদি ওয়াইজঅ্যাপে তোমরা আসো। 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, ডিসেম্বর 2021 থেকে শুরু করে এই বছরের 3 মাস, অর্থাৎ মার্চ মাসের তো দেওয়া হয়ে গেছে গতকাল। যারা ওয়াইজঅ্যাপে আছে তারা পেয়েছে, যারা জয়েন হওনি তারা তো পাওনি। তো অবশ্যই তোমরা চাইলে জয়েন হতে পারো যদি মনে করো এই সমস্ত ফেসিলিটি তোমাদের দরকার আছে, তোমাদের লাভ হবে 499 বিনিময়ে। যদি তোমরা মনে করো যে হ্যাঁ এটা তোমাদের হেল্পফুল, তাহলে অবশ্যই আসতে পারো ক্লাসরুম আইডি বসিয়ে, এবং আমাদের এই ক্লাসের পিডিএফগুলি, মক টেস্টগুলি, তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ সমস্ত কিছু নিতে পারবে অনলি 499-এ। ওকে, তাহলে চলো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বিন্দাস থাকবে।